আসসালামু আলাইকুম বন্ধুরা, ইউএস টেক সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আমরা এই চ্যানেলটাতে চাকরি রিলেটেড, এডুকেশন রিলেটেড অনেক আপডেট ভিডিও দিয়ে থাকি। দয়া করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। তো চলুন বন্ধুরা, আজকে আমরা যে ভিডিওটি আলোচনা করব সেটা হচ্ছে, আপনারা সবাই অবগত আছেন পাবনা স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা কিভাবে আবেদন করবেন, কিভাবে ফর্ম পূরণ করবেন এবং কিভাবে হাতে একটি দরখাস্ত লিখতে হবে, সেই দরখাস্তটি লিখবেন, সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলুন বন্ধুরা, কথা না বলে আমরা মূল ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা প্রথমেই দেখুন, এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের কিছু শর্তাবলী রয়েছে। আপনারা অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিয়েছেন। তো এখানে কমপক্ষে এসএসসি পাস হতে হবে, ওনারা এটা বলে দিয়েছে। আর অবশ্যই আপনাকে সার্টিফিকেট এবং জাতীয় পরিচয়পত্র থাকতে হবে, এবং ন্যূনতম উচ্চতা কিন্তু 5 ফুট এখানে ম্যান্ডেটরি বলা হয়েছে, এবং ওজন 45 কেজি হতে হবে। তো বন্ধুরা, এখানে দেখুন ওনারা বলে দিয়েছেন যে জীবন বৃত্তান্ত ফর্মের সাথে কিন্তু A4 সাইজের কাগজে আপনার যাবতীয় যে কাগজপত্র ওনারা চেয়েছে সেগুলো কিন্তু যুক্ত করতে হবে। তো দেখুন এখানে ওনারা বলেছেন কি কি চেয়েছেন। আপনাদের যে মূল ফর্ম আছে, ওই ফর্মের উপরে কিন্তু বিস্তারিত বলা আছে যে কি কি দিতে হবে। তো তারপর আমি শর্টে আপনাকে বলে দেই, আপনারা জীবন বৃত্তান্ত ফর্ম অবশ্যই সুন্দর করে দেখে পূরণ করবেন। এখানে ইংরেজিতে বা বাংলাতে যে কোনো একটাতে আপনারা পূরণ করতে পারবেন। তাছাড়া আপনাদের যে এসএসসি অথবা এইচএসসি পাস, যে পাসই আপনি হন না কেন, সেই পাসকৃত বিষয়ে বা সেই পাসকৃত গ্রুপের আপনার কিন্তু সার্টিফিকেট, তারপরে মার্কশিট, তারপরে অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড, সমস্ত কিছুর ফটোকপি করে কিন্তু দিতে হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সত্যায়িত করতে হবে কিনা। তো এটা আসলে সত্যায়িত করলেও হবে, না করলেও হবে। ওনারা এটা এখানে উল্লেখ করে বলে নাই যে এটা সত্যায়িত করতে হবে কিনা, কিন্তু ওনারা কিন্তু একটা বিষয় নির্দিষ্ট করে বলেছেন, আপনাকে একটি দরখাস্ত লিখতে হবে এবং সেই দরখাস্তটি অবশ্যই কিন্তু হাতে লিখতে হবে। তো চলুন বন্ধুরা, আমরা ওই দরখাস্ত কিভাবে লিখতে হবে সেই বিষয়ে আমরা আপনাদেরকে বিস্তারিত দেখাই দিব। তো অনেকে একটা বিষয় বলে, ভাই কাগজপাতি কিভাবে সাজাবো। আসলে এটা সাজানোর ক্ষেত্রে বাঁধা ধরা কোনো নিয়ম না থাকলেও আপনি এসএসসির থেকে শুরু করে এসএসসির সার্টিফিকেট আগে দিলেন, তারপরে মার্কশিট দিলেন, অ্যাডমিট কার্ড দিলেন, রেজিস্ট্রেশন কার্ড দিলেন, পুনরায় আবার এইচএসসিরগুলো ওইভাবে দিলেন, এভাবে দিলে কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা চলুন আমরা হাতে লেখা যে দরখাস্তটি রয়েছে সেই দরখাস্তটি দেখি আসলে সেই দরখাস্তটি কিভাবে লিখতে হবে। দেখুন বন্ধুরা, এখানে আমি একটি দরখাস্ত লিখেছি। এই দরখাস্তর মতো করে যদি আপনারা লেখেন তাহলে কিন্তু আপনাদের দরখাস্তটি লেখা সম্পূর্ণ হয়ে যাবে, দরখাস্ত লেখা বাদ হবে না। আমি এই দরখাস্তটি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি কর্মকর্তা কর্তৃক যাচাই করে নিয়েছি যে লেখার ফরম্যাটটি সঠিক রয়েছে। তো এখানে দেখুন তারিখ দিতে হবে প্রথমে বরাবর উপমহাব্যবস্থাপক। এখানে আপনার হচ্ছে DGM যে সার্কুলারে যে কথাটা বলা হয়েছিল, DGM বরাবর আপনাদের দরখাস্ত এবং জীবন বৃত্তান্তের উপর এখানে দেখতে পারেন যে DGM বরাবর লিখতে হবে। তো এখানে দেখুন উপমহাব্যবস্থাপক, ওইটার সম্পূর্ণ ফর্ম হচ্ছে উপমহাব্যবস্থাপক এবং উৎপাদন SPPLC পাবনা ইউনিট পাবনা। এখানে বিষয় হবে চাকরির জন্য আবেদন। তো বন্ধুরা দেখুন এখানে সুন্দর করে আমি কিন্তু লিখেছি যে যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক সবিনয় নিবেদন। এই যে আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম যে আপনার প্রতিষ্ঠানে দৈনিক হাজিরার ভিত্তিতে কিছু সংখ্যক কর্মী নিয়োগ দেওয়া হবে। আমি উক্ত পদে চাকরি করতে আগ্রহী। আমার যথাযথ শ্রম, বুদ্ধি ও মেধা দিয়ে আপনার প্রতিষ্ঠানের উন্নতির লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা করব। তারপর অতএব মহোদয় সমীপে আবেদন। এই যে এভাবে আপনারা সুন্দর করে দেখে দেখে এখান থেকে আপনার নিজের হাতে সুন্দর করে লিখবেন।